উপস্থিত নেতৃবৃন্দ, আগামী 12 তারিখ নির্বাচন। নির্বাচনটা কি? জাতীয় সংসদ সদস্য পদের নির্বাচন, মানে এমপি পদের নির্বাচন। এই নির্বাচনে আপনারা ভোট দিতে যাবেন। 17 বছর ভোট দিতে পারেননি, এবার ভোট দিতে যাবেন। দল বেঁধে ভোট দিতে যাবেন। যে গ্রামটা আমি আসছি, আমার মনে হয় এর চেয়ে ভালো ছিল যদি আমার এখন সন্দীপ যেতে কইতেন। সন্দীপ তবু ভালো ছিল। এরকম একটা অনুন্নত এলাকা, এখানকার মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করেন, অসুস্থ রোগীরা কিভাবে নেন, এটা এতদিন এই এলাকার উন্নয়ন হলো না কেন? যারা আগে জনপ্রতিনিধি ছিল তাদের দায়িত্ব ছিল না এই এলাকাটা উন্নয়ন করা? এরকম আমার সাথে আপনারা চলেন, আমি বাংলাদেশের সব জায়গায় যাই। সব জায়গায় এখন কুমিল্লা বিভাগে প্রতিটি ওয়ার্ড ইউনিয়নে আমি যাই সংগঠন করার কাজে, কিন্তু কোনো জায়গায় এরকম অবস্থা আমি দেখিনি। রাস্তা নাই, ঘাট নাই, এখান থেকে হাইটা হাইটা যাইতে হবে কোথায় আপনাদের। তারপরে হলো নদী ভাঙ্গন। তাহলে এই এলাকার মানুষগুলি থেকে ভোট নিলাম, তাদের দিলাম কি? আগে তো 17 বছর ভোট লাগে না, কাজটা নিয়ে গেছে, এই জন্য আপনাদের দেওয়া লাগে না। এখন তো আমরা ভোট নিতে হবে, আপনাদেরকে কিছু দিতে হবে, কারণ এটা ধানের শীষ মার্কার ভোট। আপনার আগামী 17 তারিখে 12 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান। আপনাদের মধ্যে কোনো সন্দেহ আছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন? সন্দেহ আছে? তাহলে এই মার্কাটা কার? এই মার্কা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, এই মার্কা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এই মার্কা আগামী 12 তারিখে যাকে আপনারা প্রধানমন্ত্রী করতে যাচ্ছেন সেই নেতা তারেক রহমানের মার্কা। তারেক রহমান সব বলছেন না, আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, শুনছেন? 300 ফিট আইসা বলছে আই হ্যাভ এ প্ল্যান। এটার বাংলায় আমার একটি পরিকল্পনা আছে দেশকে গড়ার জন্য। সেই পরিকল্পনাগুলি কি কি? রাস্তাঘাটের উন্নয়ন ছাড়া পরিকল্পনা সাকসেসফুল হবে? শিক্ষা প্রতিষ্ঠান নাই, পরিকল্পনা কিছু হবে? স্বাস্থ্য সেবা নাই, হবে? আমার নেতা বলেছেন প্রতিটি ইউনিয়নে একটি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকবে। রাতে 2টা-2:30টার সময় যদি আপনারা অসুস্থ হয়ে যান, আপনাদের চিকিৎসা চলবে, ডাক্তার আসবে। প্রত্যেকটা স্বাস্থ্য সেবায় বড় বড় ডাক্তার রাখা হবে। তাদেরকে বলা হবে যে গ্রামে যদি ডাক্তারি না করো তাহলে তুমি ডাক্তারি করতে পারবে না। এবং এই ডাক্তারদের আপনি গেছেন, দূরে না দিলাম, আপনার এমডিকার কথা না বললাম, এমডিকাতে তো আপনার প্রতিটি আপনার যে মহল্লাগুলি আছে এটার পাশেই আধুনিক হাসপাতাল আছে। আপনি যদি ব্যাংককও যান, গ্রামে হাসপাতাল, গ্রামে গ্রামে। হ্যাঁ, আমি একবার গেলাম, একটু মানে মাস্টার মানুষ তো সস্তায় চিকিৎসা করার জন্য, যেটা বামরুনগার যে হসপিটাল, এটা তো অনেক টাকা নেই, সিঙ্গাপুরে তো অনেক টাকা। তো ব্যাংকক গেলাম যে একটা হার্টটা চেক করি, তো চেক করতে আমাকে নিয়ে গেল একবারে গ্রামের। এটা যে গ্রাম কেউ বলতে পারবেন না, একই রকম। এবং এত চমৎকার মেশিনপত্র, চিকিৎসা করলো। আমি যদি বামরুনগারে করতাম এটার চেয়ে অর্ধেক আমি করছি চিকিৎসা। ওই চিকিৎসা সেবা থাকবে বাংলাদেশে এখন গ্রামে গ্রামে। সেটাই প্ল্যান, তারেক রহমান সাহেবের প্ল্যান। হুজুরদের, ইমামদের, যে ইমাম নামাজ পড়াবে, উনি সরকার থেকে বেতন পাইব। আপনি 12 মাসের মধ্যে 6 মাস বাকি রাখেন বেতন। 30 দিন 30 ঘর মিল্লা খাওয়ান, খাওয়া ঠিক মতো দেন না, একদিন ভালো খাওয়ান, একদিন খারাপ খাওয়ান। তাহলে এই জন্য এটি চিন্তা করে হুজুরদের, মসজিদের ইমাম এবং খতিবদের রাষ্ট্র থেকে বেতন দেওয়া হবে। যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ছাত্র যাতে বেকার না থাকে, শিক্ষার সাথে সাথে চাকরি, সেই কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করবো আমরা। তাহলে এটা যে লোকটি করবে তার সরকারই তো আসবে নাকি? এই যে আমরা গরিপুর থেকে হোমনার রাস্তা 4 লেনে উন্নীত করব, আপনাদের গ্রামের রাস্তা ইনশাল্লাহ আমি করে দেব। আপনাদের নদী ভাঙ্গন রোধ করে দেব। আপনাদের নদী ভাঙ্গন হবে না।
আমরা বিএনপি ক্ষমতায় গিয়ে এই কাজগুলি হাতে নিব। জনগণের দুর্ভোগ যেগুলিতে বেশি হয় সেগুলিতে, একটু আগে আপনাদের এখানে নয়াকান্দিতে আমার প্রোগ্রাম ছিল, নয়াকান্দি